গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে সকালটা অন্যরকম করে শুরু করলাম। তো দেখো গাছে কত ফুল ফুটেছে, কড়ি ফুল ফুটেছে, সব কিছু দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল। তো দেখো এই যে আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই রাস্তাটার ওই যে মাঠের কিনারায় হচ্ছে আমাদের বাজার, আর বাড়ির সামনে হচ্ছে এই যে মাঠ। দেখতেই পাচ্ছ একটা কত বড় মাঠ। আমরা কিন্তু যখন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় বড় ধরনের, তখন কিন্তু এই মাঠেই করা হয়। আর আমাদের সবাই এখানে গরু বাছুর সব কিছু বাঁধে। তারপরে চান টান করে চলে আসলাম ভাত রান্না করে। মা আজকে বাড়ি চলে যাবে, তার জন্য এদিকে ভাত বসিয়ে দিলাম। তো দেখো, আর আমরা তো বাড়িতে সকাল সকাল ভাত খাই, তোমরা জানোই। তার জন্য ভাবলাম যে না, আর আমাদের বাড়িতে কিন্তু সকাল করে কেউ ভাত খায় না, মানে আমার বাপের বাড়িতে কেউ সকালে ভাত খায় না। তার জন্য আমি আমাদের জন্য এদিকে ভাত বসিয়ে দিলাম, মানে সবার জন্য রান্না করব। আর মা যেহেতু বাড়ি যাবে, তার জন্য এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর এদিকে তারপরে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দিয়ে দেখো কড়ার উপর তেল, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো এই যে বেগুন ভাজবো। ওদিকে ভাতের দেখো উতাল এসে গেছে, তো বেগুন ভাজি আর দেখি কি করা যায়। তো চলো, বেগুনের উপরে এই যে দিয়ে দিলাম হলুদ, তারপরে লবণ দিয়ে এটাকে ভেজে নেব। তো ঢাকা দিয়ে ভেজে নেব যেন ভালো করে সিদ্ধ হয়। তো দেখো সকাল সকাল ঠাকুরদাদা এদিকে মাছ নিয়ে এসেছে। এগুলো হচ্ছে পুঁটি মাছ আর চোপড়া মাছ আছে। আর এগুলো হচ্ছে শিঙি আর ট্যাংরা। ঠাম্মা যেহেতু অসুস্থ, ভাজা ভাত খান, পটল ভাজা এগুলো ছাড়া আর কিচ্ছু খান না। তো এই যে ঠাম্মার জন্য এই মাছগুলো, আর এগুলো আমরা খাবো। তো চলো মাছগুলো এখন ভেজে নিই। সকালে ভাত বসিয়ে দেওয়ার কারণটা বুঝতেই পারছো। দেখো আজকে যেহেতু অম্বুবাচী ছেড়ে গেছে, মানে আমাদের ভাষায় আমাতি বলি, তো আমাতি যেহেতু ছেড়ে গেছে, আজকে ঠাকুর পুজো দিতে হবে। তার জন্য মা দিকে লেপা মোছা করছে, তারপরে কাচাকুচিও করবে, করে চান করে ঠাকুরকে দেবে। তার জন্য ওদিকে সকাল সকাল কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আমাদের বাড়ির নতুন সদস্য, দেখো ছাগলের দুটো কিউট বাচ্চা হয়েছে। তো দেখো ভয় পাচ্ছে, আমি ডাকছি। তো তারপরে এদিকে চলে আসলাম। দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে প্রায়। আমি এদিকে রান্না করছি, মার সঙ্গে গল্পও করছি। তো বেগুন ভাজাটা এখন নামিয়ে নেব। আর ভাতটাও ওদিকে কিন্তু প্রায় হয়ে গেছে, আর দুটো উতাল খেলে হয়ে যাবে। তারপরে এদিকে দেখো মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে, বলো গুঁড়া মাছ খেতে ভালো লাগে, বড় মাছ খেতেও ভালো লাগে, কিন্তু এই মাছের মানে স্বাদটা আলাদা রকম হয়, বুঝতে পারলা তো। তারপরে চলো এদিকে ভাতটা নামিয়ে নিলাম। তারপরে এদিকে আমার মেয়েকেও ঘুম পাড়িয়ে দিলাম। ও তো জানোই সকালবেলা ঘুমোয়। তো এখন 9টা কি 9:30 বাজে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। চলো এখন ভাত বেড়ে নেব। তো সকালে যেহেতু আমাদের বাড়িতে কেউ ভাত খায় না, তার জন্য আমি আর মাই খাবো। তো মার জন্য আর আমার জন্য বেড়ে নিলাম। সবাইকে খেতে বললাম, বলছে যে পরে খাবে, মানে ওইদিকে 11টা 11:30 এরকম করে খায়, আর আমরা তো 9:30টার সময় খাই। তো আমাদের বাড়ি মানে রাস্তার ধারেই বাড়ি, তো মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে, তো গাড়ির আওয়াজ তোমরা শুনতে পাবে, একটু ম্যানেজ করে নিও। তো আলুগুলো আর সারলাম না, আলুগুলো গোটাই দিলাম, ভাতের সঙ্গে মেখে খেয়ে নেবে। আর বেগুন ভাজা আর মাছ ভাজা এগুলো দিয়েই খাওয়া হবে। আর আমার মেয়েটাকেও, বড় মেয়েটাকেও ডেকে এদিকে খাইয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসি। বন্ধুরা সেরকম করে সকাল থেকে তোমাদের সামনে আসিনি, এখন যাচ্ছি দোকানে। তো পাশের দোকানটায় গেলাম, আমাদের বাড়ির পাশের দোকানটায়। তো এখানে শ্যাম্পু নেই, মা মাথা ঘষবে। দেখতে পেলে লেপা মুচা করলো, এখন ঠাকুর পুজো দেবে। আজকে যেহেতু অম্বুবাচী ছেড়েছে, আমাদের ভাষায় তো আমাতি বলি, আমাতি ছেড়েছে, আজকে তো ঠাকুর পুজো দিতে হবে। তো ওই জন্য মাথা গা ঘষবে, তার জন্য আমাকে সাবান আর শ্যাম্পু নিয়ে যেতে বললো। তো ওই দোকানে শ্যাম্পু নেই। তো চলো এখন এই দোকান থেকে শ্যাম্পু নিয়ে বাড়ি যাওয়া যাক। তো দেখো এদিকে আমাদের ঘরের কাজ চলছে। তো এই যে কাকুটা আমার কাছে শিকড় খেতে চাইলো, তার জন্য ওই যে দোকানে গিয়েছিলাম, তো ওইদিকে শিকড় নিয়ে এসে এই কাকুটাকে দিচ্ছি। আর ওই যে যেটা দেখতে পাচ্ছি উপরে, ওটা কিন্তু আমার দাদা হয়। তো দেখো ছোটো মাতানে ভাত মেখে নিয়েছি আলু আর বেগুন দিয়ে, আর এই যে মাছ ভাজা নিয়েছি। এখন ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে খাওয়াবো। আর বড় মেয়ে আমাদের সঙ্গে খেয়েছে। তো চলো দিয়ে আসি। তো মা এদিকে দেখো ঠাকুর পুজো দিয়ে দিল। তো আজকে ঠাকুরকে আম, কাঁঠাল, দুধ, কলা এগুলো দিতে হয়। তো মা এদিকে পুজো দিচ্ছে। তো যেহেতু লেট হয়ে যাচ্ছে, আর বাড়িতে না মিস্ত্রি এসেছে, মানে আমাদের ঘরের কাজ করা হচ্ছে, তার জন্য আমি এদিকে আবারও ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো ওই যে মা দিচ্ছে, মন্দিরেও পুজো। তো আজকে মন্দিরের ভিতরে ঢুকলাম না, আর একদিন না হলে তোমাদের ঢুকিয়ে দেখাবো। আমি যেহেতু মাছ দিয়ে ভাত খেয়েছি, তার জন্য আর মন্দিরের ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে আমি উনানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি।
আর আমার বাবা আজকে যে আমার শাশুড়ি মার সঙ্গে এরকম করবে আমি ভাবতেও পারিনি, কারণ আমার শাশুড়ি মা আজকে বাড়ি যেতে চেয়েছিল, তো আমার বাবা যেতে দেবে না। অনেক দিন পরে এসেছো, আমার বিয়ের পরে সেরকম করে আসেনি আমাদের বাড়িতে। তো ধরো এটা নিয়ে 3বার তো এসেছে আর চলে গিয়েছিলে, মানে দিনে এসে দিনে চলে গেছে বা একদিন থেকে চলে গেছে। তো বাবা তো কিছুতেই যেতে দেবে না, আর মা আমার শাশুড়ি মা বাড়ি চলে যাবে। তার জন্য বাবা কি করেছে, মানে হাঁড়ির কাজল নিয়ে মানে মাকে লাগিয়ে দিয়েছে, মানে বাড়ি যেতে দিবে না দেখে। আমার মা যে শাড়ি পরে এসেছে সে শাড়িটা লুকিয়ে রেখেছে, মানে মাকে যেতে দেয় নাই। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাদের বাড়িতে আছে। তারপরে দেখো, আর বাকি রান্নাটা কিন্তু মাই করেছে, আমি আর করিনি। আমি ভাতটা আর ডাল সিদ্ধ করে রেখেছি, পরে মা ঠাকুর পুজো দিয়ে ওইদিকে রান্না করেছে। তো দেখো মা রান্না বান্না শেষ, এখানে সবাই রাস্তার মধ্যে বসে গল্প করছে। কারণ কেন বলো তো, বাড়িটাতে প্রচণ্ড গরম, তার জন্য রাস্তায় বসলে হাওয়া লাগে। তারপর চলে আসলাম বিকেলবেলা। তো দেখো বিকেলবেলা এসে দুধ দিয়ে গেল, তো দুধটাকে আমি এদিকে হাঁড়ির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, মা সন্ধ্যাবেলা গরম করে নেবে। তো এখন 1 কিলো করেই দুধ নেওয়া হয়, যেহেতু আমরা মেয়ে খাই। তো মারা এদিকে দেখো বাজার গিয়েছে। তো এই যে বর্মা দাঁড়িয়ে আছে আমার জায়ের মা, তো উনি ওই যে আমার শাশুড়ি মার জন্য এই কাপড়টা নিয়ে এসেছেন দেখো। তো আমি দেখছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমার জায়ের মা, মানে দুটো মা। তো এই যে এই মা, এটা ছোট মা ওর, মানে নতুন মা, মানে নতুন থেকে নতুন মা করে ডাকে, তো এখন নতুন মাই বলে। তো দেখো এই শাড়িটা নিয়ে এসেছে আমার মা। আর আমার জায়ের যে মানে আর একটা মা আছে, ওনার শাড়িটা উনি বাড়িতে নিয়ে গেছেন, তার জন্য দেখাতে পারলাম না। আর এই যে ব্লাউজ আর এই শাড়িটা আমার মা নিয়েছে। তারপরে এদিকে দেখো এই যে বড়া নিয়ে এসেছে আমার জন্য। তো দেখো বড়া খাচ্ছি আর সবার সঙ্গে এখানে গল্প করছি, সবাই মিলে বড়া খেয়েছিলাম। তারপরে আমার শাশুড়ি মার দেখো এদিকে ঘাড় ব্যথা করছে, তো আমার মা মলম দিয়ে এদিকে ডলে দিচ্ছে। তো এদিকে আমার ছোটো মেয়ে দেখো কী করছে, দুষ্টুমি করছে। ও না একদমই চুপচাপ থাকে না, একদম দুষ্টুমি, মানে কি বলবো, দুষ্টুমি মানে একদম কি বলবো, তোমাদেরকে বলার মতো কিছু নেই। তো ছোটো মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে দিলাম, তো মুসুরি টাঙাইনি, তো ফ্যান চলছে, মুসুরিটা টাঙাবো। তার আগে যে ঘরটাকে গুছিয়ে নেবো, দেখো এলোমেলো হয়ে আছে। এই যে দেখো এখানে কাপড় হয়ে আছে, তো এটাকে গুছিয়ে নেবো। দেখো এটার অবস্থা ভালো না, তো চলো এটা গুছিয়ে নেই। আর ওইখানে ঘুমাচ্ছে। তো দেখো ঘরটা গুছিয়ে নিলাম, এখানে আমার সব সাজার জিনিসগুলো রেখে দিলাম এই যে। আর এই যে পরে বেড়ার জামা কাপড়গুলো, গেঞ্জিগুলো এখানে, প্যান্টগুলো এখানে, আর এখানে সব আমাদের নতুন জামাগুলো, কাঁথাগুলো এখানে রাখলাম, এগুলো ভাইয়ের জামা। তো এই যে পরিষ্কার করে রেখে দিলাম, মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে এটা পরিষ্কার হলো। আর এই কাঁথাটা ছোটো মেয়ে হিসু করেছে, তার জন্য এখানে। তো এগুলো এইভাবেই থাকে। আর এই বলগুলো দেখতে পাচ্ছ, আমার বাবা প্যান্ডেলের ব্যবসা করে, তার জন্য।